আসসালামু আলাইকুম, শেফ জাহিদি। আমি আসলাম আপনাদেরকে বিফ কারি রান্না নিয়ে। আসলে অনেক প্রশ্ন পাচ্ছি যে কতটুকু আদা কতটুকু রসুন যাবে। বিফে যাবে 50 গ্রাম আদা 50 গ্রাম রসুন, কিন্তু আমাদের কর্মজীবী গৃহিণীরা যারা বাসায় আছেন তারা কিন্তু গ্রাম পরিমাণটা নিয়ে অনেক প্রবলেম পড়েছে। তাই আমি আসলাম আজকে স্পুন নিয়ে। প্রথমে আমি অথেন্টিক রান্না দেখাই। আমি দেখাই বিফের একটা ক্লাসিক অথেন্টিক রান্না। দালচিনি দামে বিফের 2 ইঞ্চি দালচিনি, তারপরে 1.5 টেবিল স্পুন গোলমরিচ, দুটো মাত্র তেজপাতা, 1 টেবিল স্পুন আস্ত সাবুত ধনিয়া, ইলাচি যাবে 10টা 2 কেজিতে, লবঙ্গ যাবে 10টা 2 কেজিতে, আর 2 কেজিতে খাড়া আস্ত যারা শুকনো মরিচ সেটা দেবে 20 পিস, কেজিতে 10 পিস, কুচনো আদা দেবে মাত্র 25 গ্রাম, আর 50 গ্রাম দেবে গার্লিক, আর এই যে কেজিতে 125 গ্রাম করে 500 গ্রাম পেঁয়াজ। যেহেতু আজকে আমি খুব স্পেশাল একটা রান্না দেখাবো, এখানে তেল কিন্তু 200 গ্রাম, বাট আমি তেল নেবো মাত্র 100 গ্রাম তেল, আর চর্বি 100 গ্রাম। আর সাথে কি লাগবে? পরিমাণ মতন লবণ, চিনি, পরিমাণ মতন হলুদটা লাগবে অ্যাকচুয়ালি 2 কেজি 2 টেবিল স্পুন, 2 কেজি 3 টেবিল স্পুন শুকনো মরিচ। তো বন্ধুরা চলেন আমরা সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে আমি আমার যে 200 গ্রাম চর্বি আছে, বিফের চর্বি, এই বিফের চর্বি দিয়ে দেবো। এই চর্বিটা বার্ন হবে, তারপরে মশলা দেবো। আমি 100 গ্রাম চর্বি দিছি আর 100 গ্রাম তেল। এই 200 গ্রামের পরে আমার বিফ আজকে রান্না হবে। দেখেন এই চর্বিটা আমি যখন কালো হয়ে যাবে তখন আমি আপনাদের মশলা ঢালা দেখাবো। বিফের রং যদি লাল আনতে হয় আমার এই পদ্ধতিটাই আপনারা দেখবেন। প্রথমে আমি চর্বি নিছি এবং তেল নিছি, চর্বিটা গলায় নিয়েছি, 40 গ্রাম আদা আর 50 গ্রাম রসুন, এর সঙ্গে 2 কেজিতে 20টা শুকনো মরিচ আস্ত, 2 কেজিতে প্রথমে 2টা তেজপাতা, দালচিনি 2 ইঞ্চি, লবঙ্গ 12টা মতন, ইলাচি 10টা, 1.5 চামচ কালো গোলমরিচ, 1.5 চামচ জিরা। এইটাকে বলা হয় খাড়া মশলা। বিফটা যদি খাড়া মশলার পরে আপনারা রান্না করেন সব থেকে বেস্ট পলিসি। কিন্তু আমি 100 গ্রাম পেঁয়াজ দেবো। খাড়া মশলার পরে সুবিধাটা হচ্ছে আপনারা যদি বিফটা রান্না করেন তো বিফটা কিন্তু ভালো সুন্দর ভুনা হয়। আর গুঁড়ো মশলা যদি দেন, আমি এখন বিফটা যেরকম ভাজি করবো না, ভালো ফ্লেভার হবে স্মোকি, গুঁড়ো মশলা ভেজে পুড়িয়ে যাবে। এই জন্য বিফ রান্না সবসময় খাড়া মশলা পরে রান্নার চেষ্টা করবেন। এই যে দেখেন পেঁয়াজটা মোটামুটি ভালো ভাজি হয়ে গেছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে আদা রসুন দেবেন না, হলুদ মরিচ দেবেন না, পুড়ে যাবে। কিন্তু প্রথমে দেবেন বিফ, প্রথমে এটা দিলাম, এই বিফটা দিয়ে দিলাম। এই কনসিস্টেন্সিতে বিফ রান্না না খাবেন আর চাটবেন, বিফ শর্ট ফেলে দেবে। টেবিল স্পুনে ঠিক এই কনসিস্টেন্সিতে নেবেন। 1 2 লবণ 1 চামচের সমান ব্যাস। আর না, এই চিনিটা বিফটাতে স্বাদ করবে। হলুদ 2 কেজির জন্য 2 চামচ, 2 কেজির জন্য 2 চামচ, 250 গ্রাম কাঁচা দেবো, কারণ আমার তো গ্রেভিও দরকার। এই সেই আদা বাটা রসুন বাটা আমি এবার চামচই দেখা দিচ্ছি। চিকেনের 1 কেজির জন্য 2 চামচ রসুন বাটা, 1 2, কিন্তু এখানে আছে 2 কেজি, তাহলে কি করবো? আরো 2 চামচ দিয়ে দেবো, 1 2। আর আদা বাটা সেম 1 2 3 4, আর কিচ্ছু লাগবে না। এটা ভালো করে কষে গরম পানিতে ঢেকে দেবো। আমি আপনাদের দেখাই, এই দেখেন একদম লাল টকটক করছে, একদম ভুনা হয়ে গেছে। আমি এখন এটাকে গরম পানি অ্যাড করে রান্না ছেড়ে দেবো। রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তার পরিস্থিতি কি। বিফ কুকিং হবে, লাল টকটক করবে। বিফ রান্না হয়ে গেলে বিফের উপরে একটা মশলা যাবে। 2 কেজিতে আমি 2.5 কেজি পানি দিছি, এই পানিতে হয়ে যাবে। ধন্যবাদ। এই যে আমার বিফ ডান। বিফের যে সম্পূর্ণ বিফ রান্নাটা আপনাদের দেখালাম, আমার বিফ রান্নাটা এই হলে আমি ঢাল ঢেলে দেবো। দিস ইজ সিক্রেট মশলা। এখানে কি আছে? রেশিও 1 চামচ জিরা আছে, 1 চামচ আস্ত জিরা আছে, 2টা ইলাচি আছে, 1 ইঞ্চি পুরো 1 ইঞ্চি দালচিনি আছে। এটা আমি এই উপরে সরাই দেবো। এখানে কিন্তু আছে দেখেন, বেশি রসুন, তারপর আস্ত ঝাল। এই ছিল আমার আজকের বিফ ভুনা কারি। ধন্যবাদ।